আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারু মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে সাবলীল ভাষায় আঞ্চলিকতার ভিত্তিতে যখন বলবে, তারিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারু মুনকার, হে নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক তাদের মুখাকৃতি পাল্টে গেছে, কারণ তারা এই আয়াতকে অস্বীকার করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা মুনাফিক তাদের মুখ পাল্টে গেছে, কষ্ট হচ্ছে তাদের। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, শেষ পর্যন্ত ওখান থেকে উঠে যে আয়াত তেলাওয়াত করবে তাকে মারতে আসবে। এটা কার কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা। সূরা হজ 72 নম্বর আয়াত, আপনারা একটু মিলিয়ে দেখবেন। আমি মিথ্যা বললাম না সত্য বললাম? আপনার কাছে কোরআন আছে। আল্লাহ এভাবে বলেছেন, মুনাফিকরা যখনই কোরআনের আয়াত শোনে দেখবেন তারা তাদের বিরুদ্ধে গেলে সেখান থেকে উঠে দরকার হলে তাকে মারতে আসবে। ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিলগুলো দেখেননি? এগুলো হচ্ছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে তোমরা মুনাফিকদের আচরণ কোরআন তেলাওয়াত করলেই বুঝতে পারবে। আমরা অনেকে ঝাড়ফুঁক নিতে যাই, ঠিক কিনা বলেন? ঝাড়ফুঁক নিতে যা বলি যে হুজুর কাজ যেন হয়, ঠিক কিনা বলেন? হুজুর আপনি যে ঝাড়ফুঁক দিবেন এটা যেন কাজ হয়। যদি হুজুর ঝাড়ফুঁক দেওয়ার পরে কাজ না হয় তাহলে হুজুর ভালো না, তার আমলের কোনো ঘাটতি আছে, তাছাড়া তো কাজ হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি বলছেন আপনি শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য রহমত এবং শেফা। কাদের জন্য বলেন তো? এই বাবা কথা বলো না, চুপ করে বসো। যারা মুমিন তাদের জন্য রহমত এবং শেফা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে হাসাতে পারবো না, এখানে তাফসীর মাহফিল, সম্মান রাখতে হবে, ঠিক কিনা বলেন? আমি প্রত্যেকটা কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলে যাব, দেখবেন যে সময় শেষ হয়ে গেছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন হচ্ছে রহমত এবং শেফা। তা আপনি যাকে ফুঁক দিচ্ছেন তাকে কি হতে হবে বলেন তো? জোরে বলেন, কি হতে হবে? মুমিন। মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। আমি যদি তার কাছে গিয়ে কোরআনের আয়াত বলে ফুঁক দেই, কাজ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, যদি জালেম হয়, যদি কোরআনকে অস্বীকারকারী হয়, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আপনি ফুঁক দিবেন আর জ্বালা বৃদ্ধি হবে। কি ব্যাপার হুজুর, আপনি ফুঁক দিলেন, ব্যথা যেখানে অল্প ছিল দ্বিগুণ হয়ে গেছে, দোষটা কি হুজুরের? না। যেটা বলেন কার? ওই লোকে। যদি সে জালিম হয়, যদি সে মুনাফিক হয়, এটা তার দোষ, দোষ হুজুরের নয়, দোষ কোরআনের নয়। মনে হচ্ছে যে কোরআনের সেই সময় ফুঁক দিলে কাজ হচ্ছিল, এখন মনে হয় না। দোষটা আসলে নিজের। দোষটা কার? আমরা কখনো যদি কারো দোষ বর্ণনা করি বা কোনো বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি, তখন আমরা চিন্তা করি যে মুনাফিক, ওর সাথে তো মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মুনাফিকের যখন বৈশিষ্ট্যগুলো আপনি শুনবেন, আপনি চিন্তা করবেন যে না, ওর সাথে মিলে যাচ্ছে। আপনি নিজের সাথে কখনো মিলান না।
ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের তিনি এমন তথ্য ভাণ্ডার ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন তার পূর্বে হুযায়ফার কাছে এই মুনাফিকদের লিস্ট রেখে যান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কখনো বলেননি এই তুই মুনাফিক, এটা কখনো বলেননি। তিনি চুপ ছিলেন, তিনি আমানতদারিতা রক্ষা করেছেন। বোঝা যেত তিনি যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করার পরে তার জানাজাতে শরীক হন তাহলে বোঝা যেত সেই ব্যক্তিটি ঈমানদার, আর যদি না যান তাহলে বোঝা যেত সে কি মুনাফিক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কঠোর ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে গিয়ে বলছেন, হে হুযায়ফা, তোমার কাছে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিকের লিস্ট দিয়েছেন, একটু খুঁজে দেখো তো, অমুকের নাম নয়, তমুকের নাম নয়, আমার নামটা তার মধ্যে আছে কিনা। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমান। আমি নিজেকে পরিশুদ্ধ করার জন্য শুনবো, আমি নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো, অন্যকে নয়। আপনি নিজে পরিবর্তন হয়ে সেটা আপনি প্রচার করতে পারেন, কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এইভাবে। তিনি আমাদেরকে শিখিয়েছেন অন্যের দোষ ত্রুটি নয়, বরং নিজের দোষ ত্রুটি ধরে নিজেকে সংশোধন করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি এখন চিন্তা করতে পারেন যে আচ্ছা তাহলে বুঝলাম কোরআন তেলাওয়াত করলে এই ব্যক্তিগুলোকে চেনা যাচ্ছে, তাদের এই স্বভাব পরিলক্ষিত হচ্ছে, এখান থেকে উঠে যাবে, দেখবেন ভাল লাগতেছে না। এখানে কি আমি বেহুদা কোনো কথা বলেছি? না। দেখবেন যে যখন উঠে যাবে আপনি মনে করবেন হয়তো তার কোনো জরুরত আর না হয় ওই মুনাফিকের চুলকানি আসার নাই। নাউজুবিল্লাহ বলেন। নামাজের মধ্যে আপনি মুনাফিক খুঁজে পাবেন। আপনি বাহ্যিকভাবে মুনাফিক দেখতে পেলেন যখন কোরআন তেলাওয়াত হবে, কিন্তু যখন নামাজ পড়তে যায় তাকে আপনি কিভাবে মুনাফিক ধরবেন আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা আল্লাহ এবং আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়। কাকে? মুনাফিকরা দুইজনকেই ধোঁকা দেয়, মুমিনদেরকেও ধোঁকা দেয়, আল্লাহকেও ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহ তাআলাকেও ধোঁকা দিতে চায় এবং মুমিনদেরকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলাকেও ধোঁকা দিতে চায়, মুমিনদেরকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলেন তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়ে তারা অন্যকে ধোঁকা দিতে পারে না। তারা ধোঁকা দিয়ে সলাতে দাঁড়ায়। আপনি দেখেন তো, একটু মিলিয়ে দেখেন আপনার সলাতের মধ্যে কি মুনাফিকি চরিত্র আছে কিনা। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়াবে আপনি দেখতে পাবেন খুব অলসতার ভঙ্গিতে তারা নামাজে দাঁড়াবে, ঝুলতেছে, এদিক সেদিক তাকাবে। অনেকে দেখবেন যে মুরগিও খেদায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? দেখবেন যে এরকমভাবে নামাজে দাঁড়িয়ে এদিকে চেয়ে আছে। তা কেবলামুখী হয়ে আপনি আসেন, সেখান থেকে যখন মুখটা ঘুরিয়ে নিলেন, কেবলামুখী হওয়া এটা ফরজ, আপনি মুখ ঘুরিয়ে নিলেন, বলেন তো নামাজ হবে? না। আল্লাহ রসুল বলছেন কেউ যদি শুধুমাত্র এরকমভাবে থেকে চোখটা এদিকে এদিক সেদিক করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার নামাজের কিছু অংশ শয়তান ছো মেরে নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে ফরজ তরক হয়েছে, নামাজ হবে না। এমন নামাজে আছে না নাই? আছে। আছে। অনেকে আমরা নামাজে এরকমভাবে দাঁড়াই, অমনোযোগিতা দেখেন কাকে বলে। আমরা কি বলছি কখনোই চিন্তা করি না, নেশায় ডুবে আছি। আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছে এসো না যতক্ষণ পর্যন্ত তোমরা নেশাগ্রস্ত থাকো।
হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে সক্ষম হও যে তোমরা কি বলছো। আপনি চিন্তা করেছেন এখানে আল্লাহ কি বলেছেন? আপনি কি বলছেন আপনাকে বুঝতে হবে। আমরা সূরা ফাতিহা ওখানে স্টার্ট দিয়ে রেখে যাচ্ছি, অন্যদিকে চিন্তা করছি, ঠিক কিনা বলেন? শেষে দেখবেন যে কয় রাকাত পড়লাম, 5 রাকাত না 6 রাকাত। তারপর চিন্তা করুন না না আর পড়া যাবে না, যা হয়েছে হয়েছে, আল্লাহ নেয় নেক না নেয় না, ঠিক কিনা বলে? এই ধরনের নামাজ আমাদের ধ্বংসের কারণ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে মানার তৌফিক দান করেন, আপনাদেরকেও মানার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। যারা মুনাফিক হবে দেখানো নামাজ পড়বে, প্রকৃত নামাজ পড়বে না, বরং দেখানো নামাজ পড়বে। দেখবেন যে মানুষ যাতে তাকে মনে করে যে নামাজি, ভেজ ধরেছে, দেখবেন যে তার কার্য সিদ্ধি হয়েছে, সে উঠে চলে যাচ্ছে, সে আর নামাজের ধারে কাছেও নেই। রমজান মাসে দেখবেন যে পুরো মাস নামাজ পড়ল, কিন্তু ঈদের দিনে সে নামাজ ছেড়ে দিয়েছে। বলেন তো সে কি আসলে প্রকৃত নামাজি? না, প্রকৃত নামাজি না। এই জন্য প্রকৃত নামাজি যদি কেউ হতে চায়, প্রকৃত নামাজি যদি কেউ হয়, তাহলে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবে। সে ধৈর্যের সাথে সালাত আদায় করবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকে এই যে এখানতে মাহফিল শোনার পরে দীর্ঘ রাত পর্যন্ত হয়তো শুনবেন, আপনাদের কষ্ট হবে, তারপর বলছি এই কাজটা করবেন, এই কাজটা করবেন, আল্লাহ রাসূল করেছেন। এখান থেকে যাওয়ার পরে মুনাফিক আমাদেরকে আমরা যে মুনাফিক হয়ে যাচ্ছি, এটার লক্ষণ আপনি টের পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন মানুষ ঘুমাতে যায় তখন শয়তান তার মাথার পিছনে বসে। কোথায় বসে? ইয়াকুদুশ শাইতান আলা কাফিয়াতির রস। আপনি ঘুমাতে গেছেন, শয়তান আপনার মাথার পিছনে বসে। আপনাকে এটা ফিল করতে হবে, এই তো এখনই বসলো, শয়তান বসলো, এখন এটা ফিল করবেন, আজকেই ফিল করবেন। ইয়াকুদুশ শাইতান আলা কাফিয়াতির রস, মাথার পিছনে বসে। বসার পরে সালাসা উকাদিন, 3টা গিট দেয়। কয়টা? আল্লাহ রাসূল বলেন 3টা গিট দেয়, যাতে গিটটা না খোলে। সালাসা উকাদিন, 3টা গিট। ইয়াদরিবু কুল্লু উকদাতিন, প্রত্যেকটা গিটের উপর সে মোহর মেরে দেয়। আর সে কানের কাছে এসে বলে, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, তোমার জন্য অনেক রাত আছে, ঘুমিয়ে থাকো। রাত্রিবেলা দেখবেন যে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, ঘড়ির দিকে লক্ষ্য করে দেখেন যে এখন 2টা বাজে। চিন্তা করছেন না না অনেক রাত আছে, আপনি বলতেছেন না, পাশে শয়তান বলতেছে এই অনেক রাত আছে, ঘুমা। দেখবেন যে ঘুম চোখ বন্ধ করেছেন, সকাল 7টা বাজে। এরকম হয় না? শয়তান বলে আলাইকা লাইলুন তাওয়িল, দীর্ঘ রাত আছে, এখনো মেলার সময়, ঘুমিয়ে নাও। আমার মা বোনরা শুনতে পাচ্ছেন মনে হয়, তাই না? আলাদা প্যান্ডেল করা আছে কি? মা বোনরা অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের জন্য 2টা কথা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন ফাইনিস্তাইকদা, যখন এই ব্যক্তিটার ঘুম ভেঙে যায়, ফাযাকারাল্লাহ, সে আল্লাহ তাআলাকে স্মরণ করে। কাকে? আল্লাহকে স্মরণ করে। ইনহাল্লাত উকদা, শয়তান যে মোহর মেরে গিট মেরে দিয়েছে, ওই গিটটা একটা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। ফাইন তাওয়াদ্দা, যখনই বান্দা ওযু করতে যায়, সুন্দর করে ওযু করতে যায়, তখনই তার আরেকটা গিট খুলে যায় শয়তানের দেওয়া। ফাইন সাল্লা, ওই বান্দা যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, ওই বান্দা সালাত আদায় করার জন্য যখনই দাঁড়িয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা শয়তানের দেওয়া 3টা গিট খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তিনি এটা আমল করতেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই তিনি চোখটাকে ডলতেন, চোখ থেকে ঘুমকে তাড়াতেন, আর বলতেন
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলো বলতেন ওই শুয়ে থাকা অবস্থা থেকে যখনই বসতেন, বসে তিনি চোখটাকে মাজতে মাজতে তিনি এই কথাগুলো বলতেন। বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ভাষ্য মোতাবেক ওই ব্যক্তিটির তার পিছন থেকে শয়তানের দেওয়া একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখবেন এই কথাগুলো বলবেন, অটোমেটিক কিছুটা মাথা পাতলা হবে, ঘুম ঘুম ভাব কেটে যাবে। আল্লাহ রসুল বলেন, এই ব্যক্তিটি যখন সুন্দর করে অজু করতে গেল, এই যে শীতের দিন অজু করা সহজ না কঠিন? কঠিন। আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা শোনো, আওলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রসুল বলেন, তোমাদেরকে এমন একটা বিষয়কে আমি জানিয়ে দেব না যে বিষয়টা করলে পরে তোমাদের মর্যাদাও বেড়ে যাবে, তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহান। মর্যাদাও বেড়ে যাবে, গুনাহও মাফ হয়ে যাবে, এমন একটি বিষয়কে আমি তোমাদেরকে জানিয়ে দেব না। সাহাবীরা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ বালা, অবশ্যই আপনি জানিয়ে দিবেন। আল্লাহ রসুল বললেন, ইসবাগুল উজু আলা মাকারিহি, শীতের সময় তোমাদের কষ্ট হচ্ছে অজু করতে, ঠান্ডা পানির কারণে তোমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রসুল বললেন, এই শীতের সময়, কষ্টের সময় যদি তোমরা অজু করো, এই অজুর কারণে আমি আল্লাহ রসুল বলছি তোমাদের আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রসুল বলেন, মান তাওয়াদ্দা আহসানাল ওযু, যে ব্যক্তি অজু করলো এবং সুন্দর করে অজু করলো, গুরুত্ব সহকারে, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে গুনাহগুলো এমনভাবে ঝরতে থাকে, হাত্তা তাখরুজা মিন তাহতা আযফারিহি, ঝরতে ঝরতে তাদের আঙ্গুলের ফাঁকের মধ্যে যদি গুনাহ লুকায়িত অবস্থায় থাকে, সেই গুনাহগুলোও ঝরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। পানির সাথে সাথে ঝরে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, মাসালুল মুহাজ্জির, যারা এরকম ভাবে অজু করবে তার ওই যে স্থানগুলো, অজু স্থানগুলো ঝকমক করবে, কিয়ামতের দিন তাদেরকে ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, ফাইন সাল্লা ইনহাল্লা তুকদা, একটি গুট খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, তোমার খুবই গুনাহ, সারাটা জীবন গুনাহ করেছ, দাড়ি পেকে গেছে, তুমি যদি 2 রাকাত সালাত আদায় করো আমাকে রাজি খুশি করার জন্য, রাত্রিবেলা খুব নির্জনভাবে তুমি 2 রাকাত সালাত আদায় করেছ, আমাকে সন্তুষ্ট করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। মানসাল্লা, যে ব্যক্তি সাজদাতাইন, 2টা রাকাত সালাত আদায় করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, গুফিরা মা তাকদ্দামা মিন দামবি, আল্লাহ রসুল বলেন তার পূর্বেকার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। মুনাফিকরা এটার চান্স পায়, যারা বলেন চান্স পায়। আল্লাহ রসুল বলছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে 2টা সালাত অত্যন্ত ভারী, সবচেয়ে ভারী 2টা সালাত হচ্ছে ফজরের সালাত আর এশার সালাত। ফজরের সালাত, এশার সালাত। আল্লাহ রসুল তিরস্কার করেছেন, যারা এশার সালাতে জামাতে যায় না তাদেরকে তিরস্কার করেছেন। ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, আমার ইচ্ছা হয় তোমার ঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। তুমি কেন যাও না? কেন তুমি মসজিদে যাওনি? তুমি কেন এশার সালাতে জামাতে গেলে না? জেনে রাখো, তারা যদি জানতো
যে মসজিদে গেলেই ইয়াজুদ ইরকান আও মারমাতাইন হাসানাতাইন, একটি মোটা হাড্ডি পাবে অথবা 2 টুকরা গোস্ত পাবে। যারা ওজর দিচ্ছে না, আমার একটু সমস্যা, যেতে পারবো না, লা শাহিদ আল ইশা, আপনি লক্ষ্য করবেন তারা এর সাথে উপস্থিত হয়েছে। যারা বলছে বিভিন্ন ওজরে যাচ্ছে না, খালি যদি শোনে যে মসজিদে পোলা দিচ্ছে, আটকায় কে, ঠিক কিনা বলে? এটা আমি বলিনি, আল্লাহ রসুল বলেছেন, কটাক্ষ করে হিসাব করে চলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নামাজের পাবন্দী হও যেরকমভাবে আমাকে পড়তে দেখেছো। মুনাফিকরা কি সেভাবে পড়তে পারে? না। যারা বলেন পড়তে পারে না। সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলছি একবারও চিন্তা করিনি। আচ্ছা, ওদিকে না যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, নামাজের মধ্যে তুমি দেখতে পেলে যে মুনাফিক মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করবে, তারপর নামাজের মধ্যে অলসতা ভঙ্গি থাকবে, নামাজের মধ্যে শিথিলতা থাকবে, নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে কমই স্মরণ করবে। এই বিষয়গুলো যদি তুমি লক্ষ্য করো, দেখতে পাবে সেই ব্যক্তি মুনাফিক। সেই ব্যক্তি কি? মুনাফিক। এই মুনাফিক ব্যক্তি যার আখিরাত ধ্বংস, আপনি কি তার আপনার মেয়েকে দিয়ে কি সেই ব্যক্তিকে বিয়ে দিতে চান? না। তাহলে যদি আপনি ভালো একজন ছেলে খুঁজতে চান, তাহলে দেখবেন ফজর এবং এশার সালাতে সে উপস্থিত আছে কিনা, ঠিক কিনা বলে? মুনাফিকদের কথাবার্তায় চিনবেন কিভাবে যে সে মুনাফিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, যার মধ্যে 4টি বৈশিষ্ট্য দেখবে সে খাঁটি মুনাফিক। কয়টা? 4টা। যখন সে ওয়াদা দিবে, তার কাছে যদি আমানত রাখা হয়, সে আমানতের কি করবে? প্রথম। 2 নাম্বার, যখন সে কথা বলবে, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলবে তখন কি বলবে? মিথ্যা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, যখন ওয়াদা করবে সেটা কি করবে? ভঙ্গ করবে। আর 3 নাম্বার, এটা গ্রামের মানুষদের জন্য প্রযোজ্য, ওয়াইজা খাসামা ফাজারা, যখনই ঝগড়ায় লিপ্ত হবে দেখবেন অশ্লীল কথা প্রয়োগ করছে। আছে না নাই? গ্রামের দিকে আছে না নাই? সবচাইতে বড় অস্ত্র এটা, ঠিক কিনা বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত না এই অভ্যাসটা সেরে না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকের একটি আলামত নিয়ে ঘুরছে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় ভয়ানক কথা, আপনি কি ভেবে দেখেছেন? তাহলে আমরা কি করব না? ওয়াদা দিলে ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না। এটা কিন্তু আমরা সবাই বলি, ভাই, আমরা সবাই বলি যে আমানতের খেয়ানত করব না, কিন্তু আপনার হাতে দিলে আপনি ভঙ্গ করবেন। আমার হাতে দিলে আমরা ভঙ্গ করি। যার আমানত নেই তার ঈমান নেই, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। এই জায়গাতে যদি 500 টাকা ফেলে দেওয়া হয়, চোখের পলকে হারিয়ে যাবে। সবাই বলবে যে মানুষ নেই, ঠিক কিনা বলেন? কিন্তু সেই মানুষ না, ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আমাদের মানুষ হতে হবে। আমরা আমাদেরকে বলবো যে ওখানে যদি 1000 কোটি টাকা পড়ে থাকে, ওটা আমার নয়, আমি যেটা ইনকাম করব সেটা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে তার জীবনে কোনো ভালো খাদ্যই খায়নি যা সে নিজের হাতে কামাই করেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন যে দানবীর সাজে, চুরি করে চাঁদাবাজি করে টাকা আনে আর সেটা দান করে বিলিয়ে দেয়, ঠিক কিনা বলে? আছে। আর তাকে আমরা বলি যে খুবই দানবীর। আল্লাহর কসম করে বলছি ওর কোনো সওয়াব নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আপনি সারাদিন খেটে 2টা খেজুর পেয়েছেন। কয়টা? 2টা খেজুর পেয়েছেন, 1 দিরহাম পেয়েছেন মাত্র। আপনি সেখান থেকে যদি দান করেন, এটা আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আপনি উপার্জন করেছেন।
আল্লাহর কসম করে বলছি, আপনি যখন সেই টাকাটা আল্লাহর পথে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে এসেছে, তার কুদরতি ডান হাত বাড়িয়ে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনি যাকে দিচ্ছেন মনে করছেন তাকে দিচ্ছেন না, আল্লাহ তাআলার হাতের কুদরতি হাতের উপর যেয়ে পড়ে। সুবহানাল্লাহ। আর সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন, বাড়াতে 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 সেটা পাহাড় সম পরিমাণ করে দেন। সুবহানাল্লাহ। আপনি দান করেছেন কয় টাকা? 1 টাকা মাত্র, কিন্তু আপনি সেটা ন্যায়সঙ্গতভাবে নিজে কষ্ট করে উপার্জন করেছেন, হালাল পন্থায় উপার্জন করেছেন। আল্লাহ হালাল ছাড়া হারাম উপার্জন, হারাম কোনো জিনিস গ্রহণ করেন না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুনাফিকরা আমানতদারিতা রাখবে না, কথা বলবে, আপনাকে ওয়াদা দিয়ে যাবে যে আমি আসলে এবার হবে, কাজ হবে, ঠিক কিনা বলে? তারা বলবে যে আমি আসলেই কাজ হবে। আল্লাহর কসম করে বলছি, সে যদি মুনাফিক হয় আপনার সাথে ধোঁকাবাজি করছে, তাদের দ্বারা কোনো কাজ হবে না। মুনাফিক কখনো কাজ করতে পারে, সে নিজেরটা বুঝবে, শুধু অন্যেরটা বোঝে না। আপনারা লক্ষ্য করে দেখছেন, এটা সমাজে আছে। আর একটা বিষয় স্মরণ করে দিতেই হয়, জুলাই বিপ্লবের একজন নেতা ওসমান হাদি, ঠিক কিনা বলে, খুব সুন্দরভাবে পথ দেখাচ্ছিলেন। হাদি শব্দের অর্থ হচ্ছে পথ দর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলে না আমিন। তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলে না আমিন। তিনি শাহাদাতের মৃত্যু চেয়েছেন, তিনি দেশের জন্য করে নিবেদিত প্রাণ, তার অন্তর কেঁদেছে। তিনি ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো ছিলেন। তার বক্তব্যগুলো দেখেন, তার বক্তব্যগুলোই তার সাক্ষী। আর কিছু কিছু ব্যক্তিদের বক্তব্য দেখবেন সকালবেলা একটা, সন্ধ্যাবেলা আর একটা, ঠিক কিনা বলে? কথা পাল্টাতে তার কোনো সময় লাগতেছে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো করা যাবে না, এগুলো মুসলিমদের চরিত্র হতে পারে না। সুতরাং খবরদার, আপনি নিজেও মুনাফিক হবেন না, মুনাফিকদের খপ্পরেও পড়বেন না, ঠিক কিনা বলেন? ঠিক। যুদ্ধক্ষেত্রে মুনাফিকদের কিছু ভূমিকা আপনি লক্ষ্য করবেন। যুদ্ধক্ষেত্রে তারা বিভিন্ন ওজর আপত্তি জানাবে, না না আমরা যাব না, এই সমস্যা সেই সমস্যা, তারা যাবে না। কিন্তু যুদ্ধ থেকে যদি জয়লাভ করে আসে, তাহলে বলে যে আমাদেরও অংশ আছে, ঠিক কিনা বলেন? দেখবেন যে এমন হয়েছে যে যুদ্ধের তিনিই নেতা, আসলে তিনিই যুদ্ধ পরিচালনা করেছেন, ঠিক কিনা? দুঃখজনক বিষয় হলো সত্য, এটা বাংলাদেশে আছে না নাই? আছে। খুবই দুঃখজনক বিষয়। আমরা এমনভাবে বলি যে অমুক যুদ্ধ, এই যুদ্ধর সব ক্রেডিট আমারই, এটা কি বলা যাবে? না। যুদ্ধে জয়লাভ দান করেন কে? আপনি একবারও বললেন না যে আল্লাহ তাআলা দান করেছেন, আপনি একবারও বললেন না। আপনি বলছেন শুধু আমি না করলে দেশ পাওয়া যেত না, এটা বলা যাবে? না। ক্ষমতা আছে? বিজয় দান করেন কে? আল্লাহ। আল্লাহ। এটা বিশ্বাস নেই। এটা যদি বিশ্বাস না থাকে, তাকে যদি সে বলে যে আমি মুসলিম মুসলিম, তাহলে আপনি তাকে কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমার মা বোনদের মধ্যে কিছু মুনাফিকি আচরণ আছে না নাই? আছে। যারা এখানে আছেন, হ্যাঁ, আমাকেই তো বলতে হবে নাকি? আমাকেই বলতে হবে। মা বোনদের মধ্যেও মুনাফিকি আচরণ আছে। আমার মা বোনেরা, অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন এই বিষয়টা। আপনার পাশের বাড়িতে একজন সন্তান হচ্ছে না, আপনি তাকে বলছেন কি ব্যাপার বউ, চেষ্টা করছেন? আমি বল চেষ্টা, হ্যাঁ চেষ্টা চলতেছে। কি চেষ্টা করেন? কাজ হয় না কেন? এক কাজ করেন, চলেন অমুক পীরের দরবারে যাই। নাউজুবিল্লাহ বলেন। ওই মানুষটা কিন্তু বলছে যে আমি মুসলিম, কিন্তু সে মনে করছে যে সন্তান কোথায় পাওয়া যাচ্ছে? পীরের দরবারে। আপনি যদি বলেন যে আচ্ছা সন্তান হচ্ছে না, অমুকের সন্তান হয়েছে, দেখি আমি একটা মানত করি, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে
ওই মহস্থান গিয়ে একটা খাসি জবাই করে পোলা রান্না করে মানুষকে খাওয়াবো। আপনার সন্তান হয়েওছে, বলেন তো বিশ্বাসটা এটা আল্লাহর ওপর হলো নাকি ওটার ওপর? মহস্থানের ওপর। ওই মেরে যা খেয়ে আসলো, কিন্তু আপনার ঈমান সেখানে দুর্বল হয়ে গেল। আল্লাহ আপনাকে দান করেছেন, আপনারা দেখেছেন ঝাঁপুরি পুঁতেছে, তাই না? পানি আনার জন্য ঝাঁপুরি পুঁতে মহিলারা আগে এরকমভাবে গীত গাইতো। এখনকার জেনারেশন সেটা দেখবে না, আগে ছিল। তখন কিছু কিছু সময় আল্লাহ তাআলা পানিও দিয়েছেন, ওটার উপর বিশ্বাস দৃঢ় হয়েছে, ঠিক কিনা বলেন? মহস্থান যে যদি পীরের দরবারে চেয়ে ওখানে চেয়ে যদি সন্তান পাওয়া যায় তাহলে বিশ্বাস দৃঢ় হবে। কোনো হুজুরের কাছে গিয়ে যদি তাবিজ নিয়ে ওই তাবিজ খেয়ে যদি সন্তান হয় তাহলে বিশ্বাস দৃঢ় হবে, তাহলে মনে হবে যে ওই হুজুরের কাছ থেকে সন্তান পাওয়া যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলছেন একটু দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সন্তান দান করেন কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। এটা কিন্তু বিশ্বাস করতে হবে, খালি মুখ দিয়ে বললেই হবে না। আজ থেকে বলবেন যে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন কিনা, এই কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই রাজত্ব আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, ঠিক কিনা বলেন? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। কি সন্তান দান করেন? এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কন্যা সন্তান আগে দান করেন, আগে পুত্র সন্তানের কথা বলেননি। সুতরাং কন্যা সন্তান আসলে এটা কার সিদ্ধান্ত? মন খারাপ করা যাবে? আমার মাদেরকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আবার বলেছেন যাকে ইচ্ছা তাকে তিনি পুত্র এবং কন্যা সন্তান দুইটাকেই দান করেন। সুবহানাল্লাহ বলেন। আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দান করেন না, বন্ধা করে রেখে দেন। এই ক্ষমতা কার? যারা বলেন কার? এখন মাদের জন্য একটা নসিহা হচ্ছে, আপনি কিভাবে সন্তান পাবেন? এখানে যারা উপস্থিত আছেন যদি একটু লেট হয় তাহলে সেখানে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ব্যক্তি হিসাবে তার কোনো ত্রুটি থাকবে কি? তিনি হচ্ছেন নবী, তার কোনো ত্রুটি নেই। তিনি হচ্ছেন মাসুম, বেগুনা। তিনি সন্তান পেয়েছেন 80 বছরের পরে, বার্ধক্য উপনীত হয়ে। মারিয়াম আলাইহিস সালামের দায়িত্বে ছিলেন, এসে দেখতে পেলেন যে তার সামনে মৌসুমি ফল, মৌসুম ছাড়া ফল, খাদ্য সামগ্রী। তিনি বললেন যে আন্না লাকি হাদা, এটা কোথা থেকে আসলো? তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা কার কাছ থেকে এসেছে? জোরে বলেন কার কাছ থেকে? তার বিশ্বাস হয়ে গেছে। তিনি সেই জায়গাতে বললেন হুনালিকা দা যাকারিয়া রাব্বাহু, জাকারিয়া আলাইহিস সালাম তিনি আর দেরি করেন নাই, ওই জায়গাতে আল্লাহ তাআলাকে ডেকেছেন। ডেকে বলছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে আপনি এখন দান করবেন, আপনি আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান নেককার। সুবহানাল্লাহ বলেন। নেককার সন্তান দান করেন। বসেন ভাই, এখানে বসেন। তখন ওই জায়গাতে তিনি নামাজরত অবস্থায় আছেন, ফেরেশতারা এসে বলছে যে আপনি সুসংবাদ নেন বি ইয়াহইয়া, আপনাকে আল্লাহ তাআলা একজন পুত্র সন্তান যার নাম ইয়াহইয়া তার সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি মেহরাবের ওখানে সালাত আদায় করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গুণ বর্ণনা করলেন। এক, তার নাম হবে ইয়াহইয়া, তার নাম কি হবে? 2 নম্বর মুসাদ্দিকান বিকালিমাতিল্লাহ, তিনি আল্লাহ তাআলার কথার সত্যায়নকারী হবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া সাইয়্যিদান, তিনি হবেন নেতা। ওয়া হাসুরান, তিনি হবেন দুনিয়া বিমুখ,
ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং নেককার নবী। সুবহানাল্লাহ বলেন। এই চারটা গুণ এই চারটা গুণ তিনি বর্ণনা করলেন। কে বর্ণনা করেছেন? আল্লাহ। তাহলে দীর্ঘ ধৈর্যের পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু দান করলেন, সেটা আবার গুণও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা রব্বি আন্না ইয়াকুনা লি গোলাম, হে আল্লাহ আমার সন্তান হবে কিভাবে? অকদ বালাগানি আল কিবার, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি। অমরাতি আকির, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করে। সুবহানাল্লাহ বলেন। যাদের সন্তান হচ্ছে না, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। চাইতে হবে কাকে? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। খবরদার কখনোই বলবেন না যে অমুক আমাকে সন্তান দেবে, অমুকের কাছে গিয়ে সন্তান পাওয়া গেল। খবরদার এটা বলবেন না, কারোর কাছে যাবেনও না। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পরে আপনাকে সন্তান দেবেন, সেই সন্তানের গুণ থাকবে, সেই সন্তান হবে নেককার। ধৈর্যের ফল আল্লাহ তাআলা অনেক ভালো দান করেন।